ওয়েলকাম টু মাই চ্যানেল পেজ টু সাকসেস। আজকে আমি তোমাদের বিগত বছরের সায়েন্স ক্লাস করাবো। আরআরবি গ্রুপ ডি রেলের হচ্ছে গ্রুপ ডির বিগত বছরের সায়েন্স মানে যেগুলি পরীক্ষায় তোমাদের পড়েছিল। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে যে 1 নম্বর, দ্য এসআই ইউনিট অফ ইলেকট্রিক পাওয়ার ইজ, মানে হচ্ছে বৈদ্যুতিক ক্ষমতার এসআই একক হলো কি? এটা 4টে এখন অপশান আছে। দেখো, প্রথমে হচ্ছে ক্যালোরি, না ওয়াট, নিউটন, না জুল। এর অপশান হবে তোমাদের ওয়াট। ওয়াট হচ্ছে বৈদ্যুতিক ক্ষমতার এসআই একক। সেকেন্ডটা, 2 নম্বরটা হচ্ছে রে, মানব হৃৎপিণ্ডে পালমোনারি শিরা ড্যাশের সাথে যুক্ত থাকে। কি বললাম? ইন দ্য হিউম্যান হার্ট দ্য পালমোনারি ভেন ইজ কানেক্টেড টু দ্য, এটা হচ্ছে ডান নিলয় হবে, ডালিন্দ হবে, বামালিন্দ, না বাম নিলয়? এটা হবে বাম আলিন্দ হবে, বা অলিন্দ বলা হয়, লেফট যাকে বলে সেটা হচ্ছে বাম অলিন্দ। অপশন হবে অপশন সি। এবার আসি 3 নম্বরে। 3 নম্বরটা হচ্ছে বায়োম্যান্স ক্যাপসুল ড্যাশ দ্বারা আবৃত করে রাখে। এটা কি অপশন হবে? গ্লোমেরুলাস, না নিউরন, নেফ্রন, না প্লেটলেটস বা হচ্ছে অনুচক্রিকা। এটা হবে তোমাদের অপশন হবে এ। এ মানে কি? গ্লোমেরুলাস। এগুলো কিন্তু বিগত বছরে পরীক্ষায় সব পড়েছিল। নর্মাল কোশ্চেন এখানে একটাও আমি কিন্তু দেইনি তোমাদের। তারপরে 4 নম্বরটা হচ্ছে ব্লিচিং পাউডার ইজ প্রডিউস বাই দ্য অ্যাকশন অফ ক্লোরিন অন, মানে হচ্ছে ক্লোরিনের সাথে কিসের বিক্রিয়ায় ব্লিচিং পাউডার উৎপন্ন হয়? কিসের সাথে? NaOH সোডিয়াম হাইড্রক্সাইড, CaCO3 ক্যালসিয়াম কার্বনেট, না CaOH2, না CaO ক্যালসিয়াম অক্সাইড। এটা অপশান হবে তোমাদের CaOH2, অপশান সি। তারপর এবার নেক্সট কোশ্চেন 5 নম্বর। এক মিনিট। যে হোয়াট হ্যাপেন হোয়েন প্ল্যান্টস আর কিপড ইন ডার্ক রুম ফর 3 days, একটি উদ্ভিদকে 3 দিন অন্ধকার ঘরে রাখলে কি ঘটবে? লেখা আছে প্ল্যান্ট মানে উদ্ভিদ সেই 3 দিন সুপ্ত অবস্থায় থাকবে, নাকি বি হচ্ছে প্ল্যান্ট মানে উদ্ভিদের তেলের সঞ্চয় শেষ হয়ে যাবে, না উদ্ভিদের প্রোটিন সঞ্চয় শেষ হয়ে যায় ব্যবহার করে, বা লাস্ট মানে অপশান হচ্ছে উদ্ভিদের শর্করা বা স্টার্চ সঞ্চয় শেষ হয়ে যাবে। দেখো, উদ্ভিদ নিজের খাদ্যকে সঞ্চয় করে, কিসে সঞ্চয় করে? স্টার্চে সঞ্চয় করে। তাহলে অপশান কী হবে? স্টার্চটা তোমাদের শেষ হয়ে যাবে। উদ্ভিদ নিজের খাবারকে হচ্ছে স্টার্চে তোমার বা শ্বেতসারে তোমার হচ্ছে সঞ্চয় করে রাখে। তাহলে সেটা কী হবে? তো স্টার্চটা তোমাদের শেষ হয়ে যাবে খাবারটা গাছের। অপশান হবে ডি। তারপরে নেক্সট, এখানে বলা হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স আর মানে চুম্বক বল রেখাগুলি হলো তোমার ক্লোজ কার্ভ মানে বদ্ধ বক্ররেখা, ডটস মানে বিন্দু, ওপেন লুপস মানে উন্মুক্ত লুপস, না স্ট্রেট লাইন মানে সরল রেখা। তো কী হবে? চুম্বক বল রেখাগুলি হচ্ছে তোমাদের ক্লোজ কার্ভ। অপশন হবে এ, মনে হচ্ছে বন্ধ বক্ররেখা। কী হবে? ম্যাগনেটিক ফিল্ড ক্লোজ কার্ভ হবে। তারপরে নেক্সট 7 নম্বর। 7 নম্বরটা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং রিপ্রেজেন্ট মেটেরিয়াল ইন দ্য ইনক্রিজিং অর্ডার অফ দেয়ার রেসিস্ট্যান্ট, নিচের কোনটি পদার্থের রোধের ক্রমবর্ধমান ধারা নির্দেশ করে? কোনটা? এটা সংকর ধাতু,
পরিবাহী না কুপরিবাহী? অপশন বি হচ্ছে তোমাদের কুপরিবাহী, পরিবাহী না সংকর ধাতু। আর সি নাম্বার হচ্ছে তোমাদের কুপরিবাহী, সংকর ধাতু না হচ্ছে পরিবাহী। আর ডি নাম্বারটা হচ্ছে পরিবাহী, সংকর ধাতু না কুপরিবাহী। এটা কী হয় বলো? এটা হবে তোমাদের অপশন নাম্বার ডি হবে, ডি ডি। এটা হবে পরিবাহী, সংকর ধাতু, আর একটা হচ্ছে কুপরিবাহী যাকে বলা হয় অন্তরক। ভালো করে মনে রাখবে কিন্তু, কুপরিবাহীকে বলা হয় অন্তরক। মনের মধ্যে দিয়ে তোমাদের মানে কী হবে, কারেন্ট আমার যেতে পারে না, যাকে বলা হয়, তাকে বলা হয় অন্তরক বা কুপরিবাহী। এবার হচ্ছে 8 নম্বর। 8 নম্বরটা হচ্ছে এ স্টুডেন্ট গট এ স্ট্রেন on his shirt while doing an activity in the science laboratory. Which chemical should he use to remove the stain? বাংলাতে হচ্ছে বিজ্ঞানাগারে একটি কার্যক্রম করার সময় এক শিক্ষার্থীর জামায় দাগ লেগে যায়, দাগটি তুলতে তার কোন রাসায়নিক ব্যবহার করা উচিত? এখানে কী হবে? অপশানে 4টা আছে, দেখো এখানে। অপশান এ হচ্ছে সোডিয়াম কার্বনেট, তারপর বি নাম্বার সোডিয়াম ক্লোরাইড, সি নাম্বার সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, আর ডি নাম্বার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। কী হবে এটা? কী হবে বলতে পারবো? এটা হবে সোডিয়াম কার্বনেট হবে। এটা কী হবে? সোডিয়াম কার্বনেট। ঠিক আছে, অপশান হবে এ নাম্বার সোডিয়াম কার্বনেট। 1 মিনিট ওয়েট করো, 1 মিনিট। ঠিক আছে, নর্মাল কোশ্চেন। তারপর 9 নম্বরটা, ঠিক আছে। 9 নম্বরটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু, মানে নিচের কোন বিবৃতিটি সঠিক? এখানে বলছে অপশান নাম্বার এ অ্যাসিড এবং ক্ষারক একে অপরকে প্রশমিত করে না। অপশান বি অ্যাসিড এবং ক্ষারক একে অপরকে প্রশমিত করে। অপশান নাম্বার তারপর সি হচ্ছে তোমাদের লবণ তৈরি হয় না। অপশান ডি না, প্রথমটা অপশান বি এখানে না হবে না, এখানে সল্ট ইজ ফর্মেট, মানে লবণ তৈরি হয়, আর ডিতে হচ্ছে লবণ তৈরি হয় না। তো এখানে কোন দুটো উত্তর এখানে বা ঠিক হতে পারে? এখানে তোমাদের এখানে এটা কে বলতে পারবে? এটা তোমাদের এখানে লবণ তৈরি হয় কি লবণ তৈরি হয় না, না কি হয়, এটা কে বলতে পারবে? উত্তর কেই তাই উত্তর এখানটায়। এটা উত্তর হবে তোমাদের কি হবে বলতে পারবে না? এটা হবে 2 নম্বর আর 3 নম্বরটা তোমাদের উত্তর এখানে যাবে তোমাদের। দেখো এখানে 2 নম্বর আছে অ্যাসিড এবং ক্ষারক একে অপরকে প্রশমিত করে, আর 3 নম্বরটা হচ্ছে সল্ট ইজ ফরমাট, মানে লবণ তৈরি হয়। মানে 2 আর 3 কোন অপশানে আছে? দেখো ওখানে 2 আর 3, এইটা আছে এ। উত্তর হবে এ, উত্তর হবে এ, লবণ তৈরি হয় আর প্রশমিত করে। 10 নম্বরটা we know that if the pH of rain water is less than 5.6 it is called acid rain. What happened when the acidic water flow into the river? আমরা জানি যে বৃষ্টির জলের পিএইচ মাত্রা হচ্ছে 5.6 কম, তাহলে তাকে বলা হয় অম্ল বৃষ্টি। এই আম্লিক জল নদীতে প্রবাহিত হলে কি হবে? নদীর জলের পিএইচ কমে যাবে, নদীর জলের মাছের সংখ্যা বেড়ে যাবে, নদীর জল পান করার জন্য আরও স্বাস্থ্যকর হয়ে উঠবে, জল কিছুটা ক্ষারীয় হয়ে যাবে।
দেখো অম্ল পড়লে জল কী হবে, অম্ল পড়লে জলটা তোমাদের পিএইচ কমে যাবে, অপশান হবে এ, অপশান এ, নদীর জলের পিএইচ কমে যাবে। এবার সে 11 নম্বরে, এখানে লেখা আছে জলে ডোবানো কিছু মার্বেল দেখলে কেউ সেগুলোকে বিবর্তিত দেখবে। এর কারণ হলো জল কিসের মতো কাজ করে। ইফ অন সিজ সাম মার্বেল দ্যাট আর ইমিসেড ইন ওয়াটার হি বা সি উইল অবজার্ভ দেম দ্য enlarge. This is because water act as a, মানে জল কিসের মতো কাজ করে, বলো জল এখানে কিসের মতো কাজ করে, সমতল দর্পণ না সমতল অবতল দর্পণ না উত্তল লেন্স না হচ্ছে অবতল লেন্স। এটা উত্তর হবে তোমাদের কি, কে বলতে পারবে? এটা উত্তর হবে হচ্ছে কনভেক্স লেন্স, মানে হচ্ছে উত্তল লেন্সের মতো এটা কাজ করে। তারপরে 12 নম্বরটা, 12 নম্বরটা হচ্ছে যখন দুটি আয়ন বিনিময় হয় তখন নিচের কোন বিক্রিয়া ঘটে। হোয়েন টু আয়নস আর এক্সচেঞ্জ হুইচ অফ দ্য ফলোয়িং রিয়াকশন টেক প্লেস। কী হয় এখানে, বিয়োজন বিক্রিয়া হয়, সংযোগ হয়, দ্বি প্রতিস্থাপন হয় না প্রতিস্থাপন হয়, কোনটা হয়? বিয়োজন, সংযোগ, দ্বি প্রতিস্থাপন না প্রতিস্থাপন, কোনটা হয়? এখানে হচ্ছে অপশন সি, ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে হচ্ছে কী হবে, দ্বি প্রতিস্থাপন প্রক্রিয়া হয়। নেক্সট হচ্ছে যে আমাদের শরীর কত পিএইচ সীমার মধ্যে কাজ করে। আওয়ার বডি ওয়ার্ক উইদিন দ্য পিএইচ রেঞ্জ কত, 8 টু মানে 8 থেকে 8.7, 7 টু 7.8, তারপরে 7.8 টু 8 আর 6 টু 7, কোনটা হবে? এটা হবে তোমাদের অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি, 7 থেকে 7.8 আমাদের পিএইচ মাত্রার মধ্যে বডি আমাদের কাজ করে। তারপর 14 নম্বরটা হচ্ছে বৃদ্ধির জন্য প্রোটিন সরবরাহ করে নিচের কোনটি। হুইচ অফ দ্য ফলোয়িং প্রোভাইড প্রোটিন ফর গ্রোথ। লিফ ভেজিটেবল মানে শাকসবজি, পালস মানে হচ্ছে ডাল, অ্যাপেল না হচ্ছে শস্য দানা। এটা উত্তর হবে সবাই জানে পালস বা ডাল। ডালে কি থাকে, প্রচুর থাকে প্রোটিন। ডাল, মাছ, মাংস, ডিম, এতে কি থাকে, প্রচুর থাকে প্রোটিন। যে কোন ডালে প্রোটিন থাকে তোমার, মুসুর ডাল, মুগ ডাল, যে কোন ডালে। তারপরে নেক্সট হচ্ছে তোমাদের চুম্বক ক্ষেত্রের উপস্থিতি কিসের দ্বারা নির্ধারণ করা যেতে পারে। দ্য প্রেজেন্স অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ক্যান বি ডিটারমাইন্ড বাই। এটা কি উত্তর, মানে অপশান কি আছে, এ গ্যালভানোমিটার, বি হচ্ছে ভোল্টামিটার, সি হচ্ছে এ ম্যাগনেটিক নিডেল বা চুম্বক শালাকার, আর ডি হচ্ছে অ্যামিটার। এটা সবাই জানে, এটা হবে চুম্বক শালাকার। এটা কী হবে, চুম্বক শালাকার বা ম্যাগনেটিক নিডেল। তো কি এখানে হলো উত্তরটা, মানে চুম্বক ক্ষেত্রের উপস্থিতি কিসের দ্বারা নির্ধারণ করা যেতে পারে, চুম্বক শালাকার দ্বারা নির্ধারণ করা যেতে পারে। তারপরে 16 নম্বর নেক্সট, এখানে হচ্ছে যে সমস্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন এক বা একাধিক দ্বিবন্ধন থাকে তাকে কি বলা হয়। আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন দ্যাট কন্টেন ওয়ান অর মোর
ডবল বন্ড আর নো অ্যাজ মানে একে কী বলা হয়? অপশান হচ্ছে এ অ্যালকিন, অপশান হচ্ছে বি হচ্ছে অ্যাসিড, সি হচ্ছে অ্যালকেন আর ডি হচ্ছে কিটোন। এটা কী হবে উত্তরটা? এ বি সি ডি, অ্যালকিন, অ্যাসিড, অ্যালকেন না হচ্ছে কিটোন। এটা উত্তর হবে তোমাদের এ অ্যালকিন। এটা কী হবে? এটা হবে তোমাদের অ্যালকিন হবে। 17 নাম্বার কোশ্চেন, ঠিক আছে। এটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজ টু রিমুভিং পারমানেন্ট হার্ডনেস অফ ওয়াটার? জলের স্থায়ী ক্ষারতা দূর করতে নিচের কোনটি ব্যবহৃত হয়? NaCl না NaHCO না CaOCl না Na2CO3 10H2O? কোনটা হবে? সোডিয়াম ক্লোরাইড না সোডিয়াম হাইড্রক্সাইড কার্বন, সোডিয়াম বাইকার্বনেট না ক্যালসিয়াম ক্লোরাইড না সোডিয়াম কার্বনেট? কোনটা হবে? এখানে অপশান হবে ডি সোডিয়াম কার্বনেট, Na2CO3 বা 10H2O। উত্তর হবে তোমাদের ডি। এবার হচ্ছে নেক্সট হচ্ছে যে দ্য গ্যাস ইউজ দ্য প্রিভেন্ট দ্য অক্সিডেশন অফ চিপ ইজ? চিপের জারণ রোধ করতে যে গ্যাসটি ব্যবহার করা হয় তা হলো, এটা সবাই জানে। এটা অপশান হবে তোমাদের কি? অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন না আর্গন? কী হবে এটা? এটা অপশান হবে তোমাদের নাইট্রোজেন, অপশান হবে বি। মানে চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস ভর্তি করা হয় যাতে অক্সিজেনের জারণ না হয়, যাকে বলা হয়। তারপর আছে 19 নাম্বার কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ নন রিনিউয়েবল সোর্স অফ এনার্জি? এটা কী হবে উত্তর? এখানে কোনটা হবে? কয়লা না কি হবে তোমাদের বায়ু, প্রাকৃতিক গ্যাস না পেট্রোলিয়াম? মানে আবার ব্যবহার করা যাবে না। কয়লা তো একবার পুরালেই শেষ, প্রাকৃতিক গ্যাসও একবার পুরালেই শেষ, পেট্রোলিয়াম একবার পুরালেই শেষ, তো বাঁচছে কি? বায়ু। বায়ু হচ্ছে অনবনায়নযোগ্য শক্তির উৎস। 20 অ্যান এক্সাম্পল অফ দ্য সিরিজ সার্কিট ইজ? মানে শ্রেণী সমবায়ের সার্কিটের একটি উদাহরণ দাও। ডেকোরেশন লাইট মানে হচ্ছে সাজসজ্জার আলো, কার হেডলাইট, দ্য ওয়ারিং ব্যবস্থা, স্ট্রিট লাইন। কোন লাইটটা হচ্ছে একটি শ্রেণী সমবায়? এটা হচ্ছে তোমাদের সাজসজ্জার আলো বা ডেকোরেশন লাইট, ঠিক আছে। এটা কী হচ্ছে? এটা একটা হচ্ছে তোমাদের শ্রেণী সমবায় বা সিরিজ সার্কিট। তারপরে নেক্সট হচ্ছে তোমাদের নেক্সট হচ্ছে 288 ইলেকট্রন বিন্যাসযুক্ত মৌলের পরমাণু কোন গ্রুপে অন্তর্ভুক্ত? অ্যান অ্যাটম অফ এলিমেন্ট উইচ ইলেকট্রনিক কনফিগারেশন অফ 288 টু হুইচ গ্রুপ ডাজ ইট বিলং? এটা কোন গ্রুপে হবে? 10 নম্বর গ্রুপে, 6 নম্বর, 4 নম্বর না 18 নম্বর? এটা কোন গ্রুপে হবে? এটা হবে তোমাদের অপশন ডি 18 নম্বর গ্রুপে থাকে হচ্ছে 288। মানে এটা একটা হচ্ছে তোমাদের নিষ্ক্রিয় মৌল, যাকে বলা হয় নিষ্ক্রিয়, হিলিয়াম, নিয়ন, আর্গন এসব। নেক্সট কোশ্চেন হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রিকোয়ার্ড ফর দ্য ফর্মেশন
অফ হিউম্যান ব্লাড, মানব রক্ত গঠনের জন্য নিচের কোনটি প্রয়োজন? এটা সবাই পারবে। এটা কপার হবে, কোবাল্ট হবে, আয়রন মানে লোহা, না নিকেল? কোনটি লাগে মানুষের রক্ত গঠনের জন্য? এটা হচ্ছে লোহা, আয়রন, যার দ্বারা তোমাদের হিমোগ্লোবিন তৈরি হয়। এই লোহা দিয়েই তোমাদের মানে হিমোগ্লোবিন তৈরি হয়। নেক্সট 23, ঠিক আছে। এখানে বলছে বৈদ্যুতিক সার্কিটে বিদ্যুৎ প্রবাহের কারণে ড্যাশ এর আকারে শক্তি অপচয় হয়। ইন ইলেকট্রিক সার্কিট লসেস টেক প্লেস ইন দ্য ফর্ম অফ ড্যাশ ডিউ টু ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট। মানে শক্তি অপচয় কিসের কারণে হয়? লাইট আলোর কারণে হয় বেশি, না সাউন্ড, না ম্যাগনেটিক লসেস, না হচ্ছে হিট বা তাপ? কিসের কারণে শক্তি অপচয় হয়? এটা অপশন হবে তোমাদের হিট বা তাপ। হিট বা তাপের কারণে তোমাদের শক্তি তোমাদের অপচয় হয়ে যায়। এবার এটা হচ্ছে তোমাদের হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ব্যালেন্স ফুড ইন ইটসেলফ? নিচের কোনটি নিজে একটি সুষম খাদ্য? সুষম খাদ্য মানে খাবারে প্রায় অনেক কিছু মানে সব কিছুই প্রায় পাওয়া যায়। কিসে পাওয়া যায়? ডালে পাওয়া যায়, দুধে, মাংসতে, না মধুতে? ডালে বেশিরভাগ পাওয়া যায় তোমাদের প্রোটিন, ঠিক আছে। মাংসতে পাওয়া যায় বেশিরভাগ তোমাদের প্রোটিন পাওয়া যায়, ভিটামিন কিছু পাওয়া যায় অনেক। ধরো মধুতে তো তোমার পাওয়া যায় বেশিরভাগ কার্বোহাইড্রেট, মধুতে হানি। এটা হচ্ছে মিল্ক, মিল্ক দুধে হচ্ছে ভিটামিন সি, ভালো করে মনে করো, ভিটামিন সি আর লোহা ছাড়া সব কিছু পাওয়া যায় দুধে। তো কী বললাম? দুধে হচ্ছে ভিটামিন সি আর লোহা ছাড়া সব কিছুই পাওয়া যায়, তাই দুধকে বলা হয় একটা সুষম খাদ্য। মানে দুধে প্রায় সব কিছু থাকে, প্রোটিন থাকে, ফ্যাট থাকে, ভিটামিন এ থাকে, সব থাকে প্রায়। 25 নাম্বার, শ্বাসরঞ্জক হিমোগ্লোবিন কোথায় উপস্থিত থাকে? দ্য রেসপিরেটরি পিগমেন্ট হিমোগ্লোবিন ইজ প্রেজেন্ট ইন ব্লাড মানে ব্লাড প্লেটলেটস অনুচক্রিকা, হোয়াইট ব্লাড কার্পালস শ্বেত রক্তকণিকা, রেড ব্লাড কার্পালস লোহিত রক্তকণিকা, ব্লাড প্লাজমা রক্তরস। কোথায় থাকে হিমোগ্লোবিন? থাকে হচ্ছে লোহিত রক্তকণিকায় থাকে হচ্ছে হিমোগ্লোবিন। এটা খুবই নর্মাল কোশ্চেন একদম, যে লোহিত রক্তকণিকায় থাকে হচ্ছে তোমাদের হিমোগ্লোবিন। তারপরে নেক্সট হচ্ছে প্রদত্ত সেটগুলি থেকে ডোবেরিয়ানের সঠিক ত্রয়ী নির্বাচন করো। সিলেক্ট দ্য কারেক্ট ডোবেরিয়ানের ট্রায়েড ফ্রম দ্য গিভেন সিট। CaSrI ক্যালসিয়াম, স্টারনিয়াম আছে মনে হয়, আয়োডিন। LaNaBa লিথিয়াম, সোডিয়াম, বেরিলিয়াম। CaSrBa ক্যালসিয়াম, স্টারনিয়াম, না হচ্ছে বেরিলিয়াম। FClBr ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। কোনটা হবে? তোমাদের হবে অপশন নাম্বার কি হবে? সি হবে, সি, CaSrBa। 27 নাম্বার কোশ্চেন, ভেঙে যাওয়া হাড়কে সঠিক অবস্থানে ধরে রাখতে চিকিৎসকরা প্লাস্টার হিসাবে যে পদার্থটা ব্যবহার করেন তা হলো কি? সাবস্টেন্স হুইচ ডক্টর ইউজ দ্য প্লাস্টার ফর সাপোর্টিং ফ্র্যাকচার বন্ড ইন দ্য রাইট পজিশন ইজ। কোনটা হবে? Na2CO3 বা 10H2O, CuSO4 5HO, CaSO4 2H2O, না CaSO4 2H2O? কী লাগবে এখানে? এখানে তো অপশান হবে তোমাদের, কে পারবে? সরি, এখানে এটা তোমাদের এটা হবে, এখানে দুটো অপশান একই হচ্ছে, এখানে হাফ হবে, ঠিক আছে, এটা হাফ,
এটা হবে তোমাদের হাফ H2O, ঠিক আছে। এটা 2 হবে না, এটা কী হবে হাফ H2O। এটা হবে উত্তর হবে ডি, CaSO4 দিয়ে কমা ফুটকি জায়গা বলো ডট বলো দিয়ে হবে হাফ H2O, ঠিক আছে। এটা কী হবে হাফ H2O, মানে ক্যালসিয়াম লাগে তোমাদের হাড়টা তোমাদের মেন করতে, ক্যালসিয়াম সালফেট যাকে বলে। 28 নাম্বার, 28 নাম্বার হচ্ছে ক্লাউডস ক্যান বি সিন অ্যাজ হোয়াইট বিকজ দ্য স্মল ওয়াটার ড্রপলেটস অফ দ্য ক্লাউড। মেঘকে সাদা দেখায় কারণ মেঘের ছোট জলের ফোঁটাগুলি কি হয়, কি হয়, ডু নট স্ক্যাটার এনি অন দ্য ওয়েভলেন্থ অফ ভিজিবল লাইট। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের কোনোটি বিক্ষিপ্ত করে না। অপশন বি, দৃশ্যমান আলোর লাল এবং নীল তরঙ্গ দৈর্ঘ্য খুব বেশি পরিমাণে বিক্ষিপ্ত করে। অপশন সি, দৃশ্যমান আলোর সমস্ত তরঙ্গ দৈর্ঘ্য প্রায় সমান প্রাবল্য বিক্ষিপ্ত করে। অপশন নাম্বার ডি, দৃশ্যমান আলোর লাল বা নীল তরঙ্গ দৈর্ঘ্য খুব কম পরিমাণে বিক্ষিপ্ত করে। কোনটা হবে? এর উত্তর হবে তোমাদের অপশন সি। কী হবে? সি হবে। দৃশ্যমান আলোর সমস্ত তরঙ্গ দৈর্ঘ্য প্রায় সমান প্রাবল্যে বিক্ষিপ্ত করে। সমান প্রাবল্যে কী করে? বিক্ষিপ্ত করে। নেক্সট হচ্ছে তোমাদের সূর্যের আলোর রামধনু রঙের বিভিন্ন বর্ণের বিভক্ত হওয়াকে কি বলা হয়? কি বলা হয়? তোমাদের আলোর বিচ্ছুরণ বলা হয়, না আলোর বিক্ষোভণ বলা হয়, আলোর প্রতিফলন বলা হয়, না পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলা হয়। কি বলা আছে? বিভিন্ন বর্ণে বিভক্ত হওয়া হয়, তাকে কি বলা হয়? আগে বলা আলোর বিচ্ছুরণ বলা হয়, আলোর বিচ্ছুরণ। নেক্সট হচ্ছে যে দ্য এসআই ইউনিট অফ পাওয়ার অফ এ লেন্স ইজ। লেন্সের ক্ষমতার এসআই একক কি? এটা সবাই পারবে। এটা হচ্ছে কি? জুল, নিউটন, ডায়াপ্টার না মিটার? এটা উত্তর হবে তোমাদের ডায়াপ্টার মাপে, লেন্সের ক্ষমতা মাপে ডায়াপ্টারে, ডায়াপ্টার। তারপর নেক্সট হচ্ছে যে এ গ্যালভানোমিটার হোয়েন কানেক্টেড ইন এ সার্কিট ডিটেক্টেড এ প্রেজেন্স অফ। একটা গ্যালভানোমিটার সার্কিটের সাথে যুক্ত হলে কিসের উপস্থিতি শনাক্ত করে? কারেন্টের, ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক, রেসিস্ট্যান্ট মানে হচ্ছে রোধ, না পোটেনশিয়াল ডিফারেন্স মানে বিভব পার্থক্য। কি মাপে? গ্যালভানোমিটার মাপে হচ্ছে তড়িৎ প্রবাহ মাপে। (32) How many elements exist in nature according to Newland law of octaves? নিউল্যান্ডের অষ্টক সূত্র অনুসারে প্রকৃতিতে কয়টি মৌল বিদ্যমান ছিল? কটি ছিল? 56, 36, 46 না 76? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে তোমাদের অপশন এ, 56টি ছিল তোমাদের, মানে তখনকার সে বলতো মৌল। 33 নাম্বার, হাউ মেনি নাম্বার অফ বন্ডস ডু দ্য সিঙ্গেল কার্বন অ্যাটম ফ্রম? একটি একক কার্বন পরমাণু কয়টি বন্ধন তৈরি করে? 1, 2, 3 না 4? এর উত্তর সঠিক হবে কত হবে? 4 বা 4টি বন্ধন তৈরি করে। 34
ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ নট ব্যাকটেরিয়া ডিজিজ, নিচের কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ নয়? গনোরিয়া, না তোমাদের হচ্ছে তোমাদের এইডস, না সিফিলিস, না যক্ষা বা টিউবারকুলোসিস? এটা সবাইকে পারা দরকার। কোনটা? গনোরিয়া, না এইডস, না সিফিলিস, না টিউবারকুলোসিস? কে পারবে এটা? উত্তর হবে এটা তোমাদের এইডস। এইডস তোমাদের কিন্তু ব্যাকটেরিয়া জনিত রোগ নয়। লাস্ট কোশ্চেন তোমাদের একদম। Object is placed dash to obtain a invert and enlarge image, একটি অবাস্তব এবং বিবর্ধিত প্রতিবিম্ব পেতে হলে বস্তুকে রাখতে হবে, কি রাখতে হবে? অপশন এ হচ্ছে অবতল দর্পণ থেকে অসীম দূরত্বে, উত্তল দর্পণ থেকে অসীম দূরত্বে, অবতল দর্পণ বক্রতা কেন্দ্রের সি বা ফোকাসের এফ এর মাঝে রাখতে হবে, না ডি হবে উত্তল দর্পণের বক্রতা কেন্দ্রের সি বা ফোকাসের এফ এর মাঝে? কার মাঝে রাখতে হবে? এখানে অপশান হবে উত্তর গ বা সি, বিটুইন সি অ্যান্ড এফ অফ কনকেভ মিরর। কি বললাম? বিটুইন সি অ্যান্ড এফ অফ কনকেভ মিরর, মানে অবতল দর্পণের বক্রতা কেন্দ্রের সি এবং এফে রাখতে হবে। আজকে এতটাই শেষ, কালকে তোমাদের নিউ আবার ভিডিও আনবো, নেক্সট তোমাদের 100 কোশ্চেন, আর বাদ বাকি পিডিএফ আমি দিয়ে দেবো তোমাদের। ধরে নাও প্রায় 1000 মতন প্রিভিয়াস বা বিগত বছরের কোশ্চেন পেপার তোমাদের আমি দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে। তোমাদের 100 নয় 1000 হচ্ছে কি বিগত বছরে তোমাদের কোশ্চেন বা উত্তর সময় তোমাদের দিয়ে দেবো, সায়েন্স বা সব নিয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ।